পাতারকান্দি ও দক্ষিণ করিমগঞ্জের জমজমাট নির্বাচন ফলাফল নিয়ে জল্পনা তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই সমষ্টিতে তৈরি হয়েছে চরম রাজনৈতিক উত্তেজনা। প্রচার, পাল্টা প্রচার, সভা সমাবেশ আর প্রতিশ্রুতির বন্যায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। প্রথমে আসি পাতারকান্দি সমষ্টির কথায়। এবারে নির্বাচনে বিজেপির তৃতীয়বারের প্রার্থী ও বর্তমান মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দুপালের মুখোমুখি হচ্ছেন কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা। দুজন প্রার্থীরই নিজ নিজ এলাকায় শক্ত সংগঠন এবং জনসমর্থন থাকায় এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট। স্থানীয় রাজনৈতিক মহলের মতে পাতারকান্দিতে এবার ভোটের ফলাফল নির্ভর করবে শেষ মুহূর্তের ভোটারদের সিদ্ধান্তের উপর। গ্রামাঞ্চল থেকে শহর সব জায়গায় চলছে জোর প্রচার, ফলে কে এগিয়ে আর কে পিছিয়ে তা নিয়ে চলছে জল্পনা। এবার আসি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে। এই সমষ্টিতে লড়াই আরো চতুর্মুখী হয়ে উঠেছে। এই সমষ্টিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমেদ খান, এজিপির প্রার্থী ইকবাল হোসেন, কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী এবং এআইডিএফ প্রার্থী শিহাবুদ্দিন। এই চারজন প্রার্থীকে ঘিরে তৈরি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি দলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে দাবি করেছে। কোথাও তৃণমূলের শক্তি, কোথাও কংগ্রেসের সংগঠন, আবার কোথাও বিজেপি এজিপি জোটের প্রভাব। সব মিলিয়ে দক্ষিণ করিমগঞ্জে ফলাফল কি হবে তা নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাতারকান্দি ও দক্ষিণ করিমগঞ্জ এই দুই সমষ্টির ফলাফল এবারে নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারে কোনো রকম ডিল দিতে রাজি নয় কোনো দলই। এখন দেখার বিষয় ভোটের লড়াইয়ের শেষে শেষ হাসি কার মুখে ফুটে তা জানতে অপেক্ষা করতে হবে গণনার দিন পর্যন্ত। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন বরাক ডিজিটাল ফেসবুক পেজে। ধন্যবাদ।